গত কিছুদিন ধরে আমি একাধিক সংবাদ মাধ্যম ও কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছিলাম। পেহেলগামের ওই সন্ত্রাসী হামলার নেপথ্যে নিরাপত্তায় গাফিলতি নিয়ে সঠিক তদন্তের বদলে একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে। এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয়, ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার সময় এসেছে। পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক। পেহেলগামের নৃশংস ঘটনায় রণংদেহী অভিষেক ব্যানার্জি তিনি কেন্দ্রের ভূমিকার পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের ডাক দিয়েছেন। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার এক্স হ্যান্ডেলে নিজের ক্ষোভ উগরে দিয়ে অভিষেক লিখছেন যে এখন আর প্রতীকী হামলার সময় নয়, পাকিস্তানকে তার ভাষায় জবাব দিতে হবে। সময় এসেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করা। 22 এপ্রিল দুপুরে কেঁপে ওঠে পেহেলগাঁওয়ের ভাইসারান উপত্যকা। সন্ত্রাসী হামলায় প্রাণ হারান 26 জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন বাংলার 3 পর্যটক। প্রথম থেকেই রাজ্য প্রশাসন নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে রবিবার এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, কিছুদিন আগে আমি একাধিক সংবাদ মাধ্যম এবং কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছিলাম। পেহেলগামে সন্ত্রাসী হামলার নেপথ্যে নিরাপত্তায় গাফিলতি নিয়ে সঠিক তদন্তের বদলে একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করছে। এটা শুধু আর সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপ নয়, ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার সময় এসেছে। পাক অধিকৃত কাশ্মীর ফের দখল করা হোক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর অক্সিজেন পেয়ে গর্জে উঠেছে ভারতীয় সেনাও। রাজনাথের হুঙ্কার ছিল, আমরা শুধু এই হামলার সঙ্গে যুক্ত অপরাধীদের নয়, এর পিছনে ষড়যন্ত্রকারীদের কাছেও পৌঁছব। হামলায় অভিযুক্তরা শীঘ্রই স্পষ্ট জোরালো উত্তর পাবে। আমি দেশকে আশ্বাস দিচ্ছি। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভাইসারান ভ্যালিতে যে ঘটনা ঘটেছে তাতে শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনার পোশাকে ওই এলাকায় ঢুকে পর্যটকদের উপরে এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসবাদীদের রুখতে সেখানে কিন্তু গুরুতর জখম হন পর্যটকেরা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা করলেও পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার যেভাবে হামলাকারীদের স্বাধীনতা সংগ্রামী বলে অভিহিত করেছেন, তাতে করে বিতর্ক বেঁধেছে। পাকিস্তানকে সেখানে মাটিতে মিশিয়ে ফেলার হুঙ্কার তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলছেন যে বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, ওদিকে আফগানরা দখল করে নেবে। গাজাকে যেভাবে ইসরায়েল মিশিয়ে দিয়েছে, এদেরকে মিশিয়ে দেওয়া উচিত, যেন ঘাস না থাকে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, ওদিকে আফগানরা দখল করে নিয়ে ওই গাজাকে যেমন একদম মিশিয়ে দিয়েছে না ইসরায়েল, মিশিয়ে দেওয়া উচিত যেন ঘাস না থাকে। আর মুর্শিদাবাদের শান্তি কবে ফিরবে কি মনে হয়? মমতা যেদিন প্রাক্তন হবে সেদিনই পশ্চিমবাংলার হিন্দুরা শান্তিতে থাকবে। এই মহিলা যতক্ষণ আছে শান্তি থাকবে। এবার এই নিয়ে অভিষেক ব্যানার্জি তিনিও কিন্তু রীতিমতন একেবারে বলা যেতে পারে যে কটাক্ষ করেছেন। তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন যে পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার সময় এসেছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।